হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমরা জানো যে 5 তারিখে এর আগে একটা আপডেট দেওয়া ছিল, সেটা হচ্ছে যে 26 যে এসএসসি চাকরি বাতিল মামলা, তো এই মামলার কিন্তু আজকে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এই মামলার শুনানি কখন হবে, কোন সময় হবে, কি রয়েছে, তার সম্পূর্ণ আমি ভিডিওতে তোমাদের ডিসকাস করব। তো প্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেট এবং বিভিন্ন চাকরি সম্পর্কিত যে ক্লাস, সেই ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা বলবো শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য তোমাদের শেয়ার করব, যেগুলো হয়তো অনেকে জানো, কিন্তু তাও একটু ডিটেলসভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। তো দেখো, 26,000 চাকরি বাতিল মামলা আজ কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। কখন শুনানি হতে চলেছে এই মামলা, সত্যি কি সকলের চাকরি যাবে নাকি থাকবে, আবার কি নতুন কোনো তারিখ দেবে সুপ্রিম কোর্ট, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, তোমরা জানো যে এর আগে কিন্তু যে 5 তারিখে, সেখানে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে দিয়েছিল যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা, এবং 26,000 যে চাকরি বাতিল মামলা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই জন্য এই মামলার কিন্তু শুনানি খুব তাড়াতাড়ি করার জন্য তিনি লিস্টেড করে রাখতে বলেছিলেন কম্পিউটার জেনারেটেডভাবে। সেটা 1 থেকে 10, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে কিন্তু এটা লিস্টেড করে রাখতে বলা হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নম্বর এখানে দেওয়া রয়েছে। এবং এটা কেস নাম্বার দেখো, দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল এবং বৈশাখী ভট্টাচার্য অর্থাৎ চ্যাটার্জি এর আন্ডারে ছিল। কেস নাম্বার দেখো দেওয়া রয়েছে, যেটা 24/4/2024 কিন্তু এটা ভেরিফাইড এবং ভেরিফাইড করে 26/4/2024 হয়েছিল। তো এখানে দেখো দেওয়া রয়েছে যে প্রেজেন্ট লাস্ট লিস্টেড, যেটা অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এর ডিভিশন বেঞ্চে রয়েছে, যেটা শুনানি আজকে হতে চলেছে, অর্থাৎ 12/12/2024। তো এটা কিন্তু এখানে লিস্টেড করা রয়েছে। আর কি তথ্য দেখো, পেন্ডিং যে মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ ইন দ্য ফার্স্ট টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড লাইকলি টু বি লিস্টেড অন 12/12/2024। অর্থাৎ কম্পিউটার দেখো জেনারেট করে দিয়েছে, এবং এটা টেন্টেটিভলি একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে ডেটের মধ্যে, যে আজকে কিন্তু এর শুনানি হবে। এবং কি শুনানি হবে না হবে সেটা কিন্তু দেখো, এভাবে তো আমি তো বলতে পারি না, কিন্তু শুনানির মূল বিষয়বস্তুটা কিন্তু খুবই তাড়াতাড়ি এবং খুবই বিস্তারিতভাবে কিন্তু আজকে শুনানি হতে চলেছে এই 26,000 চাকরি বাতিল মামলার WBSSCর। ওকে, তো দেখা যাক কী হয়। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আবার দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট ইন্ডিয়া কি দিয়েছে, ইট উইল বি অ্যাপ্রিসিয়েটেড ইফ দ্য ল্যান্ড অ্যাডভোকেটস অন রেকর্ড ডু নট সিক অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ম্যাটার্স লিস্টেড বিফোর অল দ্য কোর্টস ইন দ্য কজ লিস্ট। অর্থাৎ কি বলে এখানে দেওয়া রয়েছে যে, এখানে যদি বলছে সমস্ত কিছু দেখো, এর আগে যে DY চন্দ্রচূড় স্যার ছিলেন, তিনি কিন্তু সব কিছু সমস্ত খতিয়ে দেখার পর বিষয়টা একদম পুরোপুরি রেডি করে রাখতে বলেছিল। এবং সেটা যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চেঞ্জ হয়, তারপরে কিন্তু যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসেন, জাস্টিস সঞ্জয় কুমার, তিনি কিন্তু এখানে সমস্ত কিছু বলে দেন, যে এটা কিন্তু 5 তারিখে যখন এর শুনানি হয়েছিল, তিনি বলেন যে সঠিকভাবে সমস্ত যারা পিটিশনার রয়েছে, অর্থাৎ যে প্রশ্নভুল মামলা বলো কি ওয়েমার্স ম্যানিপুলেটেড বলো বা আদার্স যে কোনো ব্ল্যাঙ্ক ওয়েমার বলো, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য কিন্তু এর বারবার কিন্তু এর ডেট কিন্তু পড়েছিল। এবং এই ডেট কিন্তু তোমরা জানো যে একের পর এক ডেট কিন্তু চলে এসেছিলো। আজ কিন্তু এর একটা শুনানি হবে, এবং আশা করা যায় এটা কিন্তু একটা ফাইনাল শুনানি, কিছু না কিছু একটা খবর আজকের থেকে কিন্তু পজিটিভ হোক বা নেগেটিভ হোক, চাকরি থাকুক বা না থাকুক, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বিচার করবে। এবং এর কিন্তু টাইম দেওয়া রয়েছে দেখো 10:30, অর্থাৎ অলরেডি কিন্তু টাইম হয়ে গেছে। এটা কিন্তু দেখা যাক যে কখন ইয়ে হবে। আর বাকি যে মিসলেনিয়াস বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু আলোচনা করা হবে। এখানে দেখো যে রয়েছে, তারা যে মামলাটা করেছিল বৈশাখী ভট্টাচার্য, এখানে দেখো সমস্ত ব্যক্তিবর্গের নাম কিন্তু দেওয়া রয়েছে যারা কিন্তু এই মামলার সাথে ছিল আর কি। তো খুবই ভালো বিষয় যে একটা হলেও জট কাটতে চলেছে আর কি। তো এই বিষয়ে যা কিছু বিস্তারিত খবর পাওয়া যাবে, বা কি রায় আসছে কি না আসছে, সমস্ত যে রায় কপিটা যে আসবে আর কি, সেই নির্দেশ কপিটা কিন্তু যদি আসে, তো অবশ্যই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এটাই ছিল আজকের আপডেট এখন পর্যন্ত। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের, যারা WB টেট 2022 ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে দ্য ওয়ে পেস এডুকেশন, সেখানে কিন্তু সকলে যুক্ত হবে। কারণ আমি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো অলরেডি 60+ কিন্তু ক্লাস তোমাদের ইন্টারভিউ রিলেটেড করে দিয়েছি, যেগুলো 2017 থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন শিক্ষা কমিশন প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত
বিভিন্ন বইয়ের সম্পূর্ণ তথ্য, প্রশ্ন উত্তর সমস্ত কিছু কিন্তু ইউটিউব চ্যানেলে করানো হয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, নতুবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আর যারা পিডিএফ একটা বই বাই করতে চাও, তারা আমি দুটো বই কিন্তু পাবলিশ করেছি। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুকস, যেটা 344 পেজের, মাত্র 150 টাকাতে তোমাদের প্রোভাইড করবো, হোয়াটসঅ্যাপের দ্বারা পিডিএফ রয়েছে। আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং তার সাথে সাথে 23 জেলা নিয়ে যে সম্পূর্ণ তথ্য, সেটা নিয়েও কিন্তু একটা বুক পাবলিশ হয়ে গেছে। ওটাও কিন্তু অনেকেই কিন্তু ক্রয় করে ফেলেছে এবং রিভিউ যার ভালো আসছে, তো ওটাও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওটা বাই করতে গেলে 180 টাকা লাগবে, ওটাও 300 কাছাকাছি পেজ রয়েছে। তো সকলকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখান থেকে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের প্রোভাইড করে দেবো যদি কারো বইগুলো বাই করার থাকে। তো এটাই ছিল চাকরি ভুল মামলার আজকে এখন পর্যন্ত আপডেট। বাকি আপডেট কী আসছে অবশ্যই চোখ রাখো চ্যানেলের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের চাকরির নিউজ সংক্রান্ত বা বিভিন্ন কোর্ট মামলাগুলো পাওয়ার জন্য। ওকে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।